জয়নগর মানেই মোয়া, তবে মোয়ার পাশাপাশি এবার জয়নগরে তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট। কি এই ব্যাম্বু সল্ট, কিভাবেই বা তৈরি হয় এই লবণ, আসুন জেনে নিই। আমরা দেখছি মানুষ দিন দিন তাদের আয়ু কমে যাচ্ছে, তারা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার একমাত্র একটা উপায় হলো এই ব্যাম্বু সল্ট, যা কোরিয়ানরা দীর্ঘদিন প্রায় 1400 বছর ধরে এটি ব্যবহার করে আসছে। এই গোপন রহস্য উন্মোচনের জন্য যখন আমি দীর্ঘ প্রয়াসে নামলাম, তো দেখলাম এই ব্যাম্বু সল্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস এগুলো রয়েছে, যা আমাদের মানব দেহের অত্যন্ত দরকারি জিনিস। তো এই জিনিসগুলো পাওয়া যায় সাধারণত অন্তত 3 বছরের পুরানো বাঁশ বা তার অধিক পুরানো হলে খুবই ভালো হয়। প্রথমে আমাদেরকে বাঁশ কাটা হচ্ছে, বাঁশ কাটার পরে লবণটাকে বাঁশের ভিতরে ভরা হচ্ছে, ভরার পরে পুকুরের শুদ্ধ কাদা দিয়ে সিল করা হলো, সিল করার পরে চুলাতে ঢোকানো হচ্ছে বাঁশটাকে। এই বাঁশটাকে তারপর রোস্টেড করা হবে, রোস্টেড করে লবণটাকে আমরা প্রথমে বার করে নিলাম, নিয়ে এটাকে আমাদের গুঁড়ো করা হলো, গুঁড়ো করার পরে আবার ফের বাঁশে ভরা হবে, হয়ে ফের কাদা দিয়ে মুখটাকে সিল করে দিয়ে আবার চুলাতে দিয়ে আবার রোস্টেড করা হবে। এইভাবে আমাদের 3 বার পোড়ানো হবে, 3x। আর যত বেশি পোড়ানো হবে তত বেশি খনিজ সম্পদ সংগ্রহ হবে। এই লবণের বিদেশি নাম জাইকম সল্ট। শরীরের জন্য খুবই উপকারী এই লবণ, রয়েছে নানা গুণ, তাই এর দামও অনেক বেশি। একটা পূর্ণাঙ্গ লবণ রেডি হতে প্রায় 1 মাসের কাছাকাছি সময় লেগে যায়। বর্তমান যে প্রসেসিং বা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া পার করে ওই জায়গায় পৌঁছতে প্রায় 1 মাসের মতো সময় লেগে যায়। কতদিন ধরে আপনি করছেন এটা? প্রায় আমরা ট্রায়াল করছি 4 বছর ধরে। সাফল্য এলো কিভাবে? সাফল্য এলো যখন মানুষের মুখে শুনছি যে তার কাজ হয়েছে। ধরুন কারোর অ্যাসিডিক প্রবলেম বা গ্যাস বা বদহজম, তিনি এটা ব্যবহার করছেন, করে তার কাছে আমরা রেজাল্ট জানছি। তো রেজাল্ট জানার পর আমরা আরো এক্সাইটেড হচ্ছি যে এই জিনিসটা মানুষের কার্যকারিতা আছে। শুধু তাই নয়, আমাদের বার্ধক্য, যে দিন দিন আমরা বার্ধক্যের পথে হাঁটছি, কম বয়স থাকা সত্ত্বেও আমাদের মানুষরা খুব কম সময়ে তাদের আয়ু কমে যাচ্ছে। সেই আয়ু যাতে তারা দীর্ঘায়ু হয়, তার জন্য এই লবণের বিশাল কার্যকারিতা আছে। এই লবণ বানানোর কাজের জন্য কর্মসংস্থান হচ্ছে মহিলাদের। প্রস্তুতকারক সংস্থার মালিক চান ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হোক, তাতে করে কর্মসংস্থান আরও বাড়বে। পাশাপাশি শারীরিক রোগব্যাধি কমানোর এক নতুন দিশা খুলে যাবে স্বাস্থ্য জগতে। ইটিভি ভারত, দক্ষিণ 24 পরগনা।